নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। গত 29শে নভেম্বর শনিবার ছিল আমাদের বিট্টুবাবু ওরফে অভিক বিশ্বাসের আইবুড়ো ভাত। আগের ভিডিওতে আপনারা শুনেছেন গতকাল রাত 2:30টা পর্যন্ত তত্ত্ব সাজিয়েছি। তবুও যেহেতু রান্নার দায়িত্বটা আমার উপর ছিল, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে রান্নার কাজে লেগে পড়লাম। পাশে ডলিদি সকলের জন্য দুটি নতুন সুস্বাদু পদ রান্না করছে, পাস্তার পায়েস ও মৌসম্বির চাটনি। আইবুড়ো ভাতের থালা বিট্টুর সামনে সাজিয়ে দেওয়ার পর শুরু হলো আশীর্বাদ পর্ব। প্রথমে ওর মা, তারপর বাবা এক এক করে আশীর্বাদ করলেন। ঠাকুমার পালা এলে তার বোনেরা মজা করে ওনাকে খ্যাপাতে লাগলেন। কেউ মুখ টিপে হাসছেন, কেউ আবার চুলটা সামনে টেনে দিচ্ছেন। ঠাকুমা সবই বুঝছেন, তবু না বোঝার ভান করে ওদের ধমক দিচ্ছেন। তার মধ্যেই যেন অন্যরকম মায়া লুকিয়ে রয়েছে। এরপর এলেন মেজ মামা দাদু, বিলাসপুর থেকে এসেছেন। ইনি হলেন বিষ্ণুপুরের মাসি দিদা, আর এই মাসি দিদাও বিলাসপুরেই থাকেন। টেপি মাসি দিদার সাথে তো পরিচয় আগেই করিয়েছি, ইনিও বিলাসপুর থেকেই এসেছেন। একমাত্র পিসিমণির একমাত্র ভাইপো, তাই সম্পর্কটা খুবই ঘনিষ্ঠ। এই পিসিমণিও বিলাসপুরেরই বাসিন্দা। বিয়েবাড়িতে গিয়ে বুঝলাম ওদের বেশিরভাগ আত্মীয়ই বিলাসপুরেই ছড়িয়ে ছিটিয়ে থাকেন। তারপর এলেন ওর কাকা, আদর আবদার খুনসুটিতে যার সঙ্গে বিট্টুর দিন কাটে। মানুষটা এমনই, খুব সহজে সকলকে আপন করে নিতে পারেন। আমাদের প্রতিও তার ভালোবাসা অপরিসীম। মনে হয় না তিনি ননদের দেওর, মনে হয় নিজেরই ভাই। ইনি অবিবাহিত, তাই পাশে কেউ একজন মজার ছলে বলেই ফেলল, বিট্টু এবার তোর কাকিমা নিয়ে আয়। ঘর জুড়ে উঠল হাসির রোল। এরপর বড় মামির পালা। তারপর ছোট মামি। এইভাবেই সমাপ্ত হলো আশীর্বাদ ও আইবুড়ো ভাত পর্ব। টেপি মাসি ভীষণ মজাদার মানুষ, পুরো বাড়িটা মাতিয়ে রেখেছেন। সন্ধেবেলায় গঙ্গা নিমন্ত্রণ করার একটা রীতি আছে ওদের, যেটাকে আমরা বলি ঘাট পুজো। ওদের বাড়ির পাশেই একটি পুকুর আছে, সেখানেই আমরা কয়েকজন মহিলা মিলে এই রিচুয়ালটি সম্পন্ন করলাম। রূপালী মানে ছেলের মা পান সুপারি ধূপ প্রদীপ নিয়ে পুকুর ঘাটে পুজো করল। তারপর সবাই মিলে ছবি তুলে বাড়ি ফিরলাম। পরদিন গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যেতে হবে, তাই আমি আর ভাই মানে বিট্টুর কাকা পুরো দমে তত্ত্ব সাজানোর কাছে লেগে পড়লাম। সাহেবও সেদিন একটু সাহায্য করেছিল। ভোর 3:45 পর্যন্ত হাত চালিয়েও শেষ করতে পারলাম না, শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরই আবার নিশি জল আনার রিচুয়াল। তখনও জানতাম না ঘুম থেকে উঠতে পারবো কিনা। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ফিরে আসবো বিয়েবাড়ির অন্য একটি পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।